المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি রোজা ভঙ্গের কারণসমূহ নিয়ে। 5টি কারণ উল্লেখ করেছি। আজকে আলোচনা করব যেই সমস্ত বিষয়ে রোজা নষ্ট হবে না। প্রথম, স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না। দ্বিতীয় হলো, যদি অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে কিছু প্রবেশ করলো, পোকামাকড় বা ধুলাবালি যেটা হোক না কেন, তাহলে রোজা নষ্ট হবে না। তৃতীয়, অনিচ্ছাকৃত যদি রক্ত বের হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়ে যদি রক্ত বের হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। চতুর্থ হলো, যদি অনিচ্ছাকৃত সত্ত্বেও বমি হয়ে গেল হঠাৎ করে, তাহলে তার রোজা নষ্ট হবে না। রাসূলুল্লাহ মেসেজ করেছেন, মান দার আহুল কাই ফালা কাদা আলাই। যদি বমি হয়ে যায় তাহলে রোজা কাদা করার দরকার নেই। পঞ্চম হলো, যদি কেউ ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললো অথবা পান করে ফেললো, তার রোজা নষ্ট হবে না। রাসূলুল্লাহ মেসেজ করেছেন, মান আকালা আও শারিবা নাসিয়ান ফাল ইয়াতিম্মু সাওমাহু। যদি কেউ কিছু খেয়ে ফেললো অথবা পান করে ফেললো ভুলবশত, সে রোজা পূর্ণ করবে। ফা ইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু। এটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলবশত খাওয়াই নিছেন। ষষ্ঠ কারণ হলো, যদি কেউ সন্দেহবশত খেয়ে ফেললো তথা ফজরের আজান হয়ে গেছে, সে খেয়ালও করেনি বা এমন কোনো প্রসেস পদ্ধতি নেই, জানে না, তখন সে ভাবতেছে যে রাত রয়েছে, তাহলে তার রোজা নষ্ট হবে না, কারণ সে জানে না। সপ্তম কারণ হলো, যদি এমন হয় আকাশ অন্ধকার এবং যদি এমন দেখা যাচ্ছে যে সূর্য ডুবে গেছে, এই অবস্থায় যদি কেউ ইফতার করে নেয়, পরবর্তী দেখে সূর্য উঠে গেছে, সূর্য দেখা যাচ্ছে এখনো ডুবেনি, এতেও রোজা নষ্ট হবে না। তবে সূর্য ওঠার সাথে সাথে, দেখার সাথে সাথে অবশ্যই তাকে বিরত থাকতে হবে, পরবর্তী আবার সে ইফতার করবে। অষ্টম, যেটা শেষ কারণ, যদি এমন হয় স্ত্রী সহবাসে হোক অথবা কেউর মাসিক থেকে পবিত্র হয়ে গেল অথবা দেখা গেল রাত্রিতে স্বপ্নে দোষ হয়ে গেল, তে এই অবস্থায় ফজর আজান হয়ে যাবে, তখন সে কি করবে? তাড়াহুড়া করে সেহরি খাবে, যদিও সে ফজরের আজানের পরে সূর্য উদিত হওয়ার পূর্বে গোসল করে, এতে কোনো সমস্যা নেই, রোজা তার নষ্ট হবে না। তো এই সংক্রান্ত বিষয় যদি কেউ হয়ে থাকে, এতে কোনো রোজা নষ্ট হবে না। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।